সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ নির্মূল করতে সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর ২৪শে মার্চ পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। গত বছর ৯ ডিসেম্বর থেকে এবছর ২৪ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষ্মা নির্মূলকরণ কর্মসূচি টিবি দূরীকরণ ১০০ দিনের পণ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টিবি বা যক্ষ্মামুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হল বাগবাজার রামকৃষ্ণ মঠ পরিচালিত মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারিতে। এই উপলক্ষে প্রান্তিক মানুষদের যক্ষ্মা পরীক্ষা বা স্ক্রিনিং করা হলো ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এনএসআইসির কলকাতা শাখা অফিসের সহযোগিতায়। এনএসআইসির কলকাতার জোনাল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন বলেন, দেশ থেকে যক্ষ্মা নির্মূলকরণের লক্ষ্যে যক্ষ্মা হয়েছে কিনা সে ব্যাপারে পরীক্ষা বা স্ক্রিনিং বাড়ানো দরকার। সেই কাজে সহযোগিতা করতে এনএসআইসির পক্ষ থেকে যক্ষ্মা পরীক্ষার কিট তুলে দেওয়া হয়েছে। পুরোপুরি এলিমিনেট করা তো সম্ভব হয় না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, মানে লাগাতার প্রচেষ্টা। আমরা কি করতে সংক্রমণ লেভেলটা কমিয়ে আনতে পারি, তার জন্য আমরা 12ই মার্চে আমাদের এটা এই অনুষ্ঠান, এটা 24 তারিখ আজকে 12ই মার্চে আমরা নবদিগন্ত বাস স্ট্যান্ডে প্রান্তিক মানুষ এবং বাস কন্ট্রাক্ট যাদের বেশি ইনফেক্ট চান্স তাদের নিয়ে আমরা একটা ওখানে প্রোগ্রাম করেছিলাম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রচুর সাপোর্টে ছিল। প্রোগ্রামের যে মেন ছিল সুস্মিতা ব্যানার্জি, যে স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, তিনি কিছু আপনাদের টিপস দিয়ে গেছেন যক্ষ্মা মুক্ত করার জন্য। যেটা আমাদের দরকার সেটা কি হচ্ছে নিজেকে প্রিভেন্টিভ করা, কারণ যখন কোভিডের পরে আমাদের বডির ইমিউনিটি অনেকটা কমে গেছে। বডিতে রোগটা কখন আসে? যখন আমাদের বডিতে কোনো জার্ম আসে, আমার বডিতে একটা অ্যান্টিবডি থাকে, যখন সেই যুদ্ধে আমরা হেরে যাই তখন কি ডিজিজটা আমাদের মধ্যে আসে। ডিজিজটাও কি করে আস্তে আস্তে নিজেকে যখন হেরে যায় তখন নিজেকে আবার পারমিট করতে থাকে, করে আবার আসে। তো দেখবেন কোভিডের পরে হার্ট অ্যাটাকের সংখ্যাও বেড়ে গেছে, টিবি বা এই টাইপের রিলেটেড ডিজিজ সংখ্যাও বেড়ে গেছে। এবার এটাকে যদি আমরা কন্টিনিউয়াস একটা যুদ্ধের মতো যদি আমরা করি, যুদ্ধ মানে কি ডেইলি কিছু আমাদের হ্যাবিট চেঞ্জ করা, কিছু লাইফ স্টাইল চেঞ্জ করা, কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করা। যে গুড হ্যাবিট আমাদের ছোটবেলায় শেখাতে হতো সেই জিনিসগুলো যে আমরা করি। যেমন ম্যাডাম কি বলেন, কাশির সময় মুখে হাত দিয়ে কাশা, এখন আমরা কি করেছি কোভিড শিখিয়ে দিয়েছে মাস্ক ইউজ করে। প্লাস দেখুন এই যে রুমটা যেটা আমরা এখানে আছি, এটা এসি চলছে, সবসময় সার্কুলেশনও হয় না, মাঝে মাঝে এটাকে ডিসইনফেক্ট করা, যেটা কোভিড টাইমে আমরা করতাম। তো এরকম কিছু কিছু প্রিভেন্টিভ পার্ট আছে যেটা আমরা করতে পারি, যেটা আমাদের বডিতে ইমিউনিটি বিল্ড আপ করতে পারে। আরেকটা জিনিস স্বামীজির ভালো লাগলো কি, কর্মই ধর্ম, মানুষের সেবাই দেশের সেবা, মানুষের সেবাই ভগবানের সেবা। আমরা ভগবানকে মানছি আমরা, কিন্তু মানুষের সেবার সময় আমরা সেও দেখছি না। সেখানে কাস্ট চলে আসছে, রিলিজিয়ান চলে আসছে, বাট অ্যাজ এ হিউম্যান বিং এখানে আপনি যে কর্মযোগ্য চালাচ্ছেন, দ্যাট ইজ রিয়েলি হ্যাটসঅপ। যে কর্মযোগ্য দেখুন একটা মানুষের প্রচেষ্টা, আমরা সবই এক, ওনার একটা দৃঢ় সংকল্প, ওনারও যা দিয়েছে ভগবান আমাদের সেম দিয়েছে। আমরা সবাই সাধু সন্ন্যাসী হতে পারবো না, বা সমাজের থেকে সংসারের থেকে আমরা অনেক কিছু করতে পারি। তার জন্য কি একটা মন থাকা দরকার, ইচ্ছা থাকা দরকার। এন্ড অফ দ্য ডে আমরা সারাদিন শেষে কটা মানুষকে হাসি ফোটাতে পারলাম, কটা মানুষকে আমরা হেল্প করলাম। তো এই জিনিসটা নিজেকে যদি আপনি ইন্ট্রোস্পেকশন কখনো করেন, তখন আপনার ভালো লাগবে যে আজকের দিনে এটা আমার লাইফের সেরকম একটা মোটো নিয়ে আমরা চলি, চেষ্টা করি। 2002 থেকে 10 অব্দি আমি যখন দুর্গাপুরে ছিলাম, তখন আমি বিভিন্ন এনজিওদের প্রমোট করতাম, কারণ আমি জানতাম আমার ক্যাপাসিটিতে এত লোকের কাছে পৌঁছানো সম্ভব নয়। তো পৌঁছানো কি করে যাবে? তো যখন ওই এনজিও, দেন ওখানে স্বামী বাণী পূজার সঙ্গ ছিল, রামকৃষ্ণ মিশন, মঠ, এদের সবার সাথে আমি কানেক্ট হওয়া শুরু করলাম। যেখানে যা প্ল্যাটফর্ম পেয়েছি, আমার নেটওয়ার্ক কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা তাদের দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ক্যাপাসিটিতে আমাদের জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম 1955 শুরু হয়, 70 বছর কাজ করছি। আমাদের কাজটা কি, আমরা দিচ্ছি মাইক্রো স্মল মিডিয়ামকে সাপোর্ট করি। এরা কারা? এই যত ব্যবসায়ী দেখছেন, ইন্ডাস্ট্রিজ দেখছেন, যেটা ছোট থেকে শুরু করে 500 কোটি টাকা অবধি তারা একটা সেগমেন্টে আসে। কেন তাদের হেল্প করা? আজকে যদি অ্যাকচুয়াল সার্ভে করে দেখেন আপনারা, তাহলে এগ্রিকালচার থেকে বেশি লোক এমএসএমইতে কাজ করছে, তারা আপনার আর্নিং দিচ্ছে, তারা জব দিচ্ছে। তাদেরকে যদি এম্পাওয়ার করি আমরা, তাহলে তারা কি করবে, আমাদের ইকোনমিটাকে বাড়াবে। ওই কোম্পানিগুলো যখন বড় হবে, তখন কোম্পানির অ্যাক্টে লেখা আছে 2 to 5% অফ দ্য প্রফিট আপনাকে সিএসআর এ দিতে হবে। আমরা যত সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ আছি, আপনি দেখবেন আমাদের একটা রেটিং হয়, আমরা এক্সেলেন্ট লাস্ট ইয়ার পেয়েছি, আইওসিএল, ইন্ডিয়ান অয়েল, এনটিপিসি, যাকেই ধরুন না কেন, গভর্নমেন্ট বলে দিয়েছে তোমার সিএসআর খরচা করতে হবে, ইউ আর বাউন্ড টু এক্সপেক্ট।
আজকে দেখুন এখানে যে আপনার টিভির একটা ভালো ইউনিট করেছেন আমার জানা ছিল না। আমি জানি না এখানে সিবিনাট মেশিনটা আছে কিনা। টুনাট আছে, সিবিনাট আছে কি? টুনাট। তো আমি যখন লাস্ট প্রোগ্রামটা করেছিলাম তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বারাসাতের মেডিকেল ত্রিপুরা এসেছিল, ওনার আগে টুনাট সিবিনাট বলছে। সব জায়গাতে নেই টুনাট মেশিন। নট অনলি আপনার এটা কপ থেকে শুরু করে বা অন্যান্য জিনিস আপনার ওখান থেকে চেষ্টা করে বের করতে পারবেন, যেটা স্টেট গভর্নমেন্টের ম্যান পাওয়ার আছে কিন্তু সেই রিসোর্সটা নেই। তো আমরা আগামী দিনে কি করবো, আমরা যত পিএসইউ আছে, কর্পোরেট সেক্টর আছে, আমি স্বামীর সাথে আলোচনা করছিলাম এবং সবার সহযোগিতা আমার লাগবে। এখানে সব পিএসইউ এবং কর্পোরেট সেক্টরকে আমার সল্টলেক আমার জোনাল অফিস, সেখানে সবাইকে আমরা একটা গোল টেবিল মিটিং বসবো। আগামী দিনে আপনাদের কি টার্গেট আছে, আমরা কি করে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সংঘ বা যারা ভালো এনজিও কাজ করছে তাদেরকে এই সমাজ সেবায় কি সাপোর্ট করতে পারে। দেখুন আপনাকে নিজের পকেটে খরচা করছি না, বাট আইওসিএল বা আপনাদের যে নেটওয়ার্ক কন্ট্যাক্ট আছে বা ওএনজিসি আপনাদের প্রচুর ফান্ড করে আছে, তো ওনাদের যদি এরকম আমরা ধরুন ক্যাপেক্সে আমরা দিতে পারি, ওপেক্সে দিতে পারি, একটু প্রবলেম আছে। হ্যাঁ, ক্যাপেক্স আর ওপেক্স যদি 500 মিশিয়ে দেন, জানি না সিএসআর অ্যালাউ আছে কিনা। তো ক্যাপেক্স মানে কি হলো, একটা ফিক্স সেট আপ, সেই রকম কোনো প্রজেক্ট বা যখন আপনার ওনার একটা সময় হোয়াটসঅ্যাপে একটা কাজ করার খুব ইচ্ছা আছে, এরকম যদি কোনো প্রজেক্ট থাকে আমার লেভেলের হোক কি না হোক বা আমার যে নেটওয়ার্ক কন্ট্যাক্ট আছে, আমি চেষ্টা করবো আপনাদের মঠকে সাহায্য করার। বাগবাজার রামকৃষ্ণ মঠের প্রজেক্ট কোঅর্ডিনেটর সন্ন্যাসী স্বামী অভিন্নানন্দ মহারাজ বলেন, যক্ষ্মামুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে তারা এনএসআইসির সহযোগিতায় এদিন থেকে 1000 রোগীর যক্ষ্মা পরীক্ষা ও তাদের ঔষধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। আজ বিজ্ঞানের আশীর্বাদ, কারণ বিজ্ঞান তো আমাদের কাছে ঈশ্বর, ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে কোনো ফারাক নেই। বিজ্ঞানের আশীর্বাদে, বিজ্ঞানের কল্যাণে আমরা সেই দুর্বিষহ পরিস্থিতি থেকে অনেক দূর এগিয়ে আসতে পেরেছি। একটা সময় ছিল যখন প্রায় আমরা যক্ষ্মাকে নির্মূলও করে ফেলেছিলাম, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই, বিশেষত এই করোনা পিরিয়ডের পরে যক্ষ্মার প্রাদুর্ভাব আবার যেন একটু বেশি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এবং সেই লক্ষ্যে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেককেই এই যক্ষ্মা নির্মূলের আবার নতুন করে তারা প্রয়াস শুরু করেছেন এবং যাতে অল্প সময়ের মধ্যেই সরকার চেষ্টা করছেন 2025 সালের মধ্যেই যাতে যেটুকু নতুন ভাবে প্রাদুর্ভাব হয়েছে সেটিকে যেন নির্মূল করে দেওয়া যায়। রোগ মানুষের কাছে রোগই, কিন্তু যেহেতু সেই সময় আমাদের কাছে এই বিজ্ঞানের আলো এসে পৌঁছায়নি, সেহেতু আমরা সেই সময় রোগের সাথে সাথে রোগীকেও শত্রু হিসাবে মনে করতাম। বিরাট সেবা, স্বামী বিবেকানন্দের এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে। সার্ভিস টু ম্যান অ্যাজ সার্ভিস টু গড, এই যে বক্তব্য যে মানুষের সেবাই হলো ঈশ্বর সেবা, এই বক্তব্যের মহত্বতা কোথায় সেটা যদি বুঝতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের যে ফিলোসফি, তার যে আদর্শ, সেটাকে একটু বুঝতে হবে। তিনি একমাত্র বলা হচ্ছে যারা ঐতিহাসিক, যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে প্রথম ধর্মের সঙ্গে সার্ভিস অর্থাৎ সেবা সেটিকে যুক্ত করেছিলেন, কিন্তু সেই পরিস্থিতি, সেই সমাজ ব্যবস্থা তাকে সেটা করতে বাধা দিয়েছিল, করতে দেয়নি। কিন্তু স্বামীজি প্রথম, যিনি প্র্যাকটিক্যাল বেদান্ত এই শব্দের মাধ্যমে, ব্যবহারিক বেদান্ত, তিনি এটিকে ভগবান শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি এটি করতে সক্ষম হলেন। এবং আমরা জানি যে পরবর্তীকালে কত প্রতিষ্ঠান, কত অর্গানাইজেশন, এমনকি গভর্নমেন্টের পক্ষ থেকেও এই সার্ভিস টু ম্যান অ্যান্ড সার্ভিস টু গড এই আদর্শটাকে কত উচ্চ, কত মহৎ তত্ত্ব হিসাবে ধরে নিয়েছে। আজকের এই যজ্ঞে, এটাকে আমরা যজ্ঞই বলবো, কর্মযজ্ঞ স্বামীজি বলেছেন। যজ্ঞে যেমন কাঠ ঘি পোড়ানো হয়, এই যজ্ঞে, মানুষের সেবারূপ যজ্ঞে কিন্তু কাঠ বা ঘি লাগে না। এখানে একটি অত্যন্ত উন্নততর রসদ লাগে, যেটি হলো স্বার্থপরতা। এখানে স্বার্থপরতাকে আহুতি দেওয়া হয়। এখানে কাঠ আহুতি দেওয়া পোড়ানো হয় না, ঘিও পোড়ানো হয় না।
আমার মধ্যে যে স্বার্থপরতা রয়েছে, সেলফিশনেস, সেটিকে আহুতি দেওয়াই হলো এই যজ্ঞের মূল উদ্দেশ্য। তো এই কর্মযজ্ঞে, আজকের এই মহতি যজ্ঞে যারা উপস্থিত আছেন আমাদের সামনে, শ্রী অনুপম গায়েন, জেনারেল ম্যানেজার এনএসআইসি। তিনি এর আগেও আমাদের রামকৃষ্ণ মিশনের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। খুবই প্রেমিক মানুষ, মানুষের সঙ্গে ভালোবাসতে পারেন, মানুষের সঙ্গে মিশতে পারেন। যে মিশতে পারে না সে মানুষ হতে পারে না, মিশতে পারেন। শ্রী বিপুল বাগ আছেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার এনএসআইসি, আমাদেরই এক সময়ের নরেন্দ্রপুরের ছাত্র, সুতরাং আমাদের ভাবধারার সঙ্গে ওতপ্রোতভাবে তিনি পরিচিত এবং যুক্ত আছেন। ডক্টর সুরজিৎ বসু, ডেন্টাল স্পেশালিস্ট, ডক্টর অমিত সেন, ডক্টর ডি আসিফ। টিবি এমনই একটা ভয়ঙ্কর এই কারণে বলছি, ভয় পাওয়ার জন্য নয়, বাট এর মধ্যে একটা সংক্রামক ব্যাপারটা রয়েছে। সেই জন্য 100 দিনের প্রোগ্রামে আমরা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন এজেন্সি যারা আছে তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। আমরাও এই কর্মযজ্ঞে যতটা সম্ভব সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে শুরুতে মহারাজ বলেছিলেন যে এনএসআইসি কে ধন্যবাদ, বাট আমি মনে করি যে এনএসআইসি রামকৃষ্ণ মঠের মতো একটা সংস্থার সাথে জড়িত হতে পারে, বা এই কাজে কিছুটা, মানে এটা অনেকটা ওই সেতু বন্ধনের সময় কাঠবিড়ালির ওই বালি নিয়ে যাওয়ার মতো অবস্থা।